আসসালামু আলাইকুম দর্শক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পান্নার পাকশালা। আজকে একটা খুবই স্পেশাল চিকেনের রেসিপি নিয়ে হাজির হয়েছি আপনাদের কাছে, আর সেটা হচ্ছে খাসি মুরগি। এই মুরগি দেখতে যেমন বেশ বড় সাইজের হয়, তেমন খেতেও কিন্তু অনেক মজার হয়ে থাকে। আমার আজকের রেসিপিটি যদি আপনারা মনোযোগ দিয়ে দেখেন, আশা করছি আপনাদের কাছে খুব ভালো লাগবে। আর বাসায় যদি রান্না করেন তাহলে প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবেন, এবং সেই সাথে থাকছে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স। তো চলুন আর কথা না বাড়িয়ে রান্নায় চলে যাই। আজকের এই খাসি মুরগি রান্নার জন্য আমি আমার প্রয়োজন অনুযায়ী এখানে হাফ কেজির মতো মাংস ব্যবহার করছি। এটাকে আমি আগেই কেটে বেছে ধুয়ে প্রসেসিং করে নিয়েছি, আর আমি চিকেনের পিসগুলোকে রেগুলার কাট করে নিয়েছি। আপনারা দেখে কিন্তু বুঝতে পারছেন আমি চিকেনটা স্কিন সহ নিয়েছি। যারা এটা পছন্দ করেন না তারা চাইলে স্কিপ করতে পারেন, আর যারা আমার মতো পছন্দ করেন তারা নিয়ে নেবেন। এখন আমি একটা হাঁড়িতে চিকেনগুলোকে ট্রান্সফার করে নেব। আজকে আমি এই খাসি মুরগিটা হাতে মাখিয়ে রান্না করব, তাই আগে চিকেনটাকে নিয়ে নিয়েছি। এবার আমি একে একে মশলাগুলোকে অ্যাড করছি। তো এর জন্য প্রথমেই স্বাদ অনুযায়ী লবণ অ্যাড করছি। লবণটা আপনারা বুঝে দিবেন, আগে বেশি লবণ দিলে খাবারের স্বাদ নষ্ট হয়ে যাবে। 1.5 টেবিল চামচ ভর্তি করে আদা ও রসুন বাটা দিয়ে দিলাম। আমি আদা রসুন এখানে একসাথে পেস্ট করে নিয়েছি। আপনাদের বলে রাখছি, আপনারা যখন আদা ও রসুন একসাথে ব্লেন্ড করবেন তখন রসুনের থেকে আদার পরিমাণ দিবেন 20 ভাগ বেশি রাখার চেষ্টা করবেন। মানে রসুন থাকবে 80% আর আদা তার থেকে 20% বেশি। মরিচের গুঁড়া দিয়ে দিলাম 3 চামচ পরিমাণ। যে যত বেশি ঝাল খাবেন সেই অনুযায়ী ঝালটা বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন। হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ। ধনিয়ার গুঁড়ো দিচ্ছি 2 চামচ। এখন দিচ্ছি পেঁয়াজ। আমি এখানে মিডিয়াম সাইজের 4টা পেঁয়াজ কুচি করে নিয়েছি। এখন আমি অ্যাড করব গরম মশলাগুলো। দারচিনি দিচ্ছি 2 টুকরো, 3-4টার মতো লবঙ্গ দিয়ে দিলাম, 5টার মতো এলাচ দিচ্ছি। এখন আমি যেই মশলাটা অ্যাড করব এটা হলো জয়ত্রী। এটা দিলে মাংসে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। আমি 1 টুকরো জয়ত্রী ভেঙে দিচ্ছি। এর ফ্লেভারটা খুবই স্ট্রং, তাই এটা বেশি দিতে যাবেন না। জয়ফল নিয়েছি এখানে অর্ধেকটা। এটা আমি সরাসরি একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি। ভাজা জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি 1.5 চামচ পরিমাপ। এই পর্যায়ে অ্যাড করছি টক দই 2 টেবিল চামচ। চেষ্টা করবেন খাসি মুরগিতে টক দইটা ব্যবহার করতে। এবার দিচ্ছি সেই একই চামচ দিয়ে মেপে 2 চামচ সরিষার তেল। এবার আমি এখানে খুবই সুন্দর এবং সুঘ্রাণযুক্ত একটা মশলা অ্যাড করব, আর সেটা হচ্ছে স্টার অ্যানিস। এটা আমি ভেঙে কয়েক টুকরো নিচ্ছি। এই স্টার অ্যানিসের ফ্লেভারটাও কিন্তু অনেক স্ট্রং, তাই চেষ্টা করবেন রান্নার ক্ষেত্রে একটু বুঝে মশলাগুলো অ্যাড করার জন্য। অনেকের মনে প্রশ্ন জাগতে পারে যে আপু, আপনি রান্নায় এত মশলা কেন ব্যবহার করেন, খেতে ভালো লাগবে না বা কি? আসলে আপনি মশলা কতটুকু দিলেন সেটা ফ্যাক্ট না। আপনাকে খেয়াল রাখতে হবে যে কোনো কিছু রান্নার ক্ষেত্রেই হোক না কেন আপনার যতটুকু পরিমাণ ঠিক ততটুকু মশলাই ব্যবহার করা উচিত। এই যেমন ধরুন, ঝাল বেশি হলে এটা খেতে ভালো লাগবে না, লবণের ক্ষেত্রেও তাই। আবার দেখা গেল যে হলুদ কম হলো, এতেও কিন্তু খাবারের যে রং বা কালারটা সেটা কিন্তু দেখতে ভালো লাগবে না, আর খাবার দেখতে ভালো না লাগলে কিন্তু খেতেও ইচ্ছে করবে না। তো কথা বলতে বলতে আমি এখানে সয়াবিন তেল দিয়ে মাংসটাকে খুব ভালো করে মেখে নিয়েছি, আপনারা দেখতেই পারছেন। এখন আমি সরাসরি চলে যাব রান্নায়। আপনারা চাইলে এটাকে কিছুক্ষণ ম্যারিনেশনের জন্য রেখে দিতে পারেন যদি আপনাদের হাতে সময় থাকে, আর না হলে এভাবে সরাসরি আমার মতো রান্নায় চলে যেতে পারেন। একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, অপেক্ষা করছি 5 থেকে 6 মিনিট। এবার ঢাকনাটা উঠিয়ে আমি এটাকে নেড়েচেড়ে দিচ্ছি। দেখুন, এই সময়টায় চিকেন থেকে কিন্তু বেশ কিছুটা পানি উঠে এসেছে। আবারও এটাকে ঢেকে দিচ্ছি আর অপেক্ষা করছি 15 থেকে 20 মিনিটের মতো। এর মধ্যে আমি এটাকে মাঝে মধ্যে নেড়েচেড়ে দিব যেন নিচে লেগে না যায়। 2টো তেজপাতা ছিঁড়ে দিয়ে দিচ্ছি। আমি কিন্তু এখানে কোনো প্রকার পানি অ্যাড করিনি। আবারও ঢাকনা দিয়ে অপেক্ষা করছি 15 মিনিট। তো দর্শক, ফিরে আসলাম 15 মিনিট পর। আমি এর মাঝে এসে চিকেনটাকে নেড়েচেড়ে দিয়েছিলাম। এরই মাঝে চিকেনটা প্রায় 60%-এর মতো কুক হয়ে গিয়েছে। এখন আমি এখানে অ্যাড করছি আলু। যেহেতু এখন শীতের সিজন, তাই নতুন আলু দিয়ে মুরগির মাংসের তরকারিটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তাই আগে থেকে আমি আলুগুলোকে খোসা ছাড়িয়ে ধুয়ে রেখেছিলাম। একটু মিশিয়ে নিচ্ছি।
এখন 1 কাপ পানি দিয়ে দিলাম আর বাকি রান্নাটা এই পানি দিয়ে আমি করে ফেলবো, এতে করে চিকেনটা পুরোপুরি কুক হয়ে যাবে। ঢাকনা দিয়ে দিলাম আর অপেক্ষা করব এর ফাইনাল লুকের জন্য। ফিরে এলাম ফাইনাল লুক দেখার জন্য। তো দর্শক, আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমার চিকেন এবং আলু দুটোই সেদ্ধ হয়ে গিয়েছে। আর আমি লবণটা চেক করে নিয়েছি, একদম পারফেক্ট আছে। আমি এখানে আরও 5 মিনিট জাল করে ঝোলটা একটু টেনে আসলে এরপর নামিয়ে ফেলবো। তো দর্শক, তৈরি হয়ে গেল মজাদার খাসি মুরগির রান্না। এটা দেখতে যে কতটা লোভনীয় হয়েছে, যেই দেখবে তার জিভে জল চলে আসবে খাওয়ার জন্য। আপনারা কিন্তু বাসায় এভাবে রান্নাটা করে দেখতে পারেন। আমি বলছি আপনারা খেয়ে অনেক মজা পাবেন। তো দর্শক, ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো তা কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না, আর লাইক শেয়ার করতে একদমই ভুলবেন না। তো আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।